সেটাও কিন্তু এই নির্বাচনের আমেজটাকে আরো বাড়িয়ে তুলেছে, যে আসলে শিক্ষার্থীরা সরাসরি দেখতে পারবেন যে কোন প্রার্থী কতদূর এগিয়ে যাচ্ছে। আমরা একটু আরেকজন ইর সাথে কথা বলতে চাই, আপুর সাথে কথা বলতে চাই, তিনি ভোট দিয়ে আসলেন। জি আপু একটু বলবেন যে আপনি কখন ভোট দিয়েছেন? আচ্ছা, আমার প্ল্যান ছিল খুবই সকালে, একদম প্রথম ভোটটা যেন আমি করতে রাতে, যে আমি ঘুমাইতে অনেক লেট করে ফেলছি। সকালে উঠে আমি 8:40-এর বাসে, এরপরে আসার পরে 9:20-এর মধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছি। অপেক্ষার সময়, তাই তো? কোন কি মানে অ্যাংজাইটি কাজ করছে কিনা বা কি কাজ করছে কিনা, উৎসাহ উদ্দীপনা করেছে? অবশ্যই আমরা খুবই এক্সাইটেড। আমরা দেখতে চাই যে আসলে আমাদের প্রতিনিধি হিসেবে কে হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসেই আমরা মানে অবস্থা কেমন থাকে, দেখা যাক কি হয়। আমরা কথা বলতে, যেমনটি তিনি বলছিলেন যে তারা সবাই কিন্তু মোটামুটি, আমরা যাদের সাথেই কথা বলেছি শিক্ষার্থীরা, তারা কিন্তু বলেছে যে মোটামুটি নির্বিঘ্নেই কিন্তু তারা ভোট দিয়েছেন। এখন তারা অপেক্ষা করছেন, তাদের মধ্যে একটা আগ্রহ কাজ করছে এবং অধীর আগ্রহ তারা বসে আছেন যে দেখতে যে কে হতে যাচ্ছে আসলে তাদের প্রতিনিধিত্ব করবে। জি আমরা একজনের সাথে কথা বলতে চাই। একজন আপু একটু যদি বলেন যে এইখানে নির্বাচনী আজকের পরিবেশটা কেমন দেখলেন? আমি নিজেও একজন প্রার্থী, হল সংসদের প্রার্থী। আজকে নির্বাচনী পরিবেশ তুলনামূলক ভালো ছিল। আমি নিজেও ভোট দিতে গিয়েছি। আমি ভোট দিতে গিয়েছি একটা লম্বা সময় যাওয়ার পর। বেশিরভাগ মেয়েরা, হলে যারা থাকেন আবাসিক অনাবাসিক, সবাই আসলে সকালের মধ্যেই ভোটটা বেশি কাস্ট করেছেন। তো দুপুর 12টার মধ্যেই ম্যাক্সিমাম 80% ভোট যা কাস্ট হয়েছে তার 80% ভোটই 12টার মধ্যে কাস্ট হয়ে গেছে। তো তখন কোনো ঝামেলা হয়নি এবং আমি নিজেও যখন গিয়েছি ভেতরের পরিবেশ যথেষ্ট শান্তই ছিল এবং সবাই আসলে একজন আরেকজনকে সহযোগিতা করছিল। তো ওইখানে কোনো ঝামেলা হয়নি। তো এখন ভোট গণনার সময় আমরা আশা রাখছি যে ভোট গণনাটা স্বচ্ছতার সাথে হবে, কারণ এই ভোট গণনার জায়গাটাই আসলে স্বচ্ছতা থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রার্থীরা এতদিন ধরে যে পরিশ্রমটা করলাম, আমাদের ভোটাররা আমাদের বিশ্বাস করে যে ভোট দিয়েছে, ডাকসুটা সফল হতে হলে এই ভোট গণনাটা আসলে সফল হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভোট গণনার সময়টা আপনারা দয়া করে আপনারা সজাগ থাকবেন এবং আপনারা বিভিন্ন ঘটনাগুলো আসলে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবেন, যে ভোট গণনার সময় যাতে কোনো ঝামেলা না হয়, কোনো কারচুপি না হয়। এবং আমরা আমাদের জায়গা থেকে, প্রার্থীদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কেন্দ্রের ভেতরে যাতে কোনো অপরিচিত লোক কার্ডের পরিচয় ছাড়া বা কোনো মানুষ যাতে ঢুকতে না পারে। যে কোনো সময় যে কোনো সমস্যা আমরা মনে করেছি, সন্দেহ করেছি, আমরা রিটার্নিং অফিসারকে জানিয়েছি। রিটার্নিং অফিসার আমাদের সাথে ভালোভাবেই জিনিসগুলো হ্যান্ডেল করেছেন এবং উনি ওগুলো নিষ্পত্তি করেছেন। তো আপাতত কোনো সমস্যা নেই, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভোট গণনার সময়টাতে খুব বেশি তৎপর থাকবেন। ধন্যবাদ। আরেকটা জিনিস বললেন যে আপনি একজন প্রার্থী। জি। তো ভোট গণনা হচ্ছে এখন, ঠিক আছে, আপনার কি প্রত্যাশা রাখছেন? আমি একজন হল সংসদের প্রার্থী, সমাজসেবা সম্পাদক প্রার্থী, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল সংসদ। আমি প্রত্যাশা রাখছি যে ইনশাল্লাহ যদি ভোট কাস্ট হয়, যতটুকু চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করব। মানুষ যদি বিশ্বাস রাখে, মানুষ পূর্বের কাজ দেখবে, মানুষ যোগ্যতা দেখবে এবং সেই অনুযায়ী স্বতন্ত্র ভোটগুলো বা মেয়েদের হলের ভোট যেগুলো হয় সেগুলো আসলে সুইং ভোট বেশি হয়। তো সুইং ভোট আসলে আপনার জয় করতে হলে আপনার সম্পূর্ণরূপে মানুষজনকে এই বিশ্বাসটা আপনার কাছে থাকতে হয় যে না, এই মানুষটা আসলে অবশ্যই তার জন্য কাজ করবে। তো ওই জায়গা থেকে অবশ্যই বিশ্বাস রাখছি যে না, একটা ভালো সম্ভাবনা আছে, ইনশাল্লাহ আমি জিতে আসবো। ঠিক আছে আপু, ধন্যবাদ। আরেকটা শেষ প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে আপনি একজন প্রার্থী, আপনি একজন নারী এবং এইবারের নির্বাচনে কিন্তু আমরা নারীদের একটা অভূতপূর্ব একটা অংশগ্রহণ আমরা খেয়াল করেছি। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আমি নিজেও যেহেতু নারী হিসেবে অংশগ্রহণ করেছি, আমার কাছে মনে হয় যে ক্যাম্পাস লাইফে আমার প্রথম ডাকসু, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও ডাকসু পাবো আমরা। তো ডাকসুর ক্ষেত্রে আসলে এই যে নারীদের যে অভূতপূর্ব অংশগ্রহণ, এটা আসলে এটাই প্রমাণ করে পরিবেশটা আসলে নারীদের জন্য সেফ
জিনিসগুলো, সেফ ফিলিংসগুলো আনছে। এবং আমরা বিশ্বাস করি যে বর্তমানেও অনেক জায়গায় বাংলাদেশের রাজনীতিতে নারীদেরকে অনেক রকম ট্যাগিং করা হয়, কিন্তু সচেতন হচ্ছে। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু এমন একটা নির্বাচন যেটা আসলে বাংলাদেশের সচেতন নাগরিকদের নির্বাচন। তো এই জায়গায় আসলে নারীরা সেফটা ফিল করতে পারবে। এবং এখন যেহেতু নির্বাচনটা আসলে কোনো লেজুর বৃত্তি ছাড়া হয়েছে, তো আমরা বিশ্বাস করি এই নির্বাচনের কারণেই আসলে নারীরা সাহস পেয়েছে অনেক বেশি অংশগ্রহণ করার, এবং এটা আসলে বজায় থাকবে। রাজনৈতিক যে আমাদের কুচর্চা, যে আমরা আসলে সবসময় একটা নারী ভালো করুক খারাপ করুক, আমরা সবসময় নারীকে নারী হিসেবে ট্যাগিং করি, এই জায়গাটা দিন দিন কমে আসলে এই নারীর যে প্রার্থীর অংশগ্রহণ, এই অংশগ্রহণটা দিন দিন আরো অনেক বাড়বে। ধন্যবাদ। যে আমরা একজন নারী প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি সমাজ তার হল সংসদ থেকে লড়াই করছেন, এবং তিনি যেটি আমাদেরকে বলেছেন যে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে বা এই 4টা পর্যন্ত যে ভোট হলো সেটার পরিস্থিতি নিয়ে কিন্তু তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে তিনি বলেছেন যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, বাট সেগুলো তারা প্রতিহত করেছেন নিজেরাই, এবং রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন যখন কিনা কিছু প্রার্থী ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন, বা পোলিং এজেন্টরা বা অনাকাঙ্ক্ষিত কেউ যখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন, তখন তারা কিন্তু প্রার্থীরা নিজেরাই সেখানে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। তো এবং তিনি আমাদেরকে এটি জানালেন যে ভোট নিয়ে আসলে তিনি আশাবাদী, এবং বলছেন যে সুষ্ঠু একটি ভোট হয়েছে, এবং শেষ পর্যন্ত তিনি আশা রাখছেন, এবং আমি মনে করছি যে সকল প্রার্থীরাই এটা আশা রাখছেন যে ভোট গণনাটা যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, যাতে এত সুন্দর একটা ভোট গ্রহণ আজকে হলো, এটা শেষে যাতে সুন্দর মতো ভোট গণনা শেষে যাতে সঠিক প্রার্থীটা বিজয়ী হয়ে আসে। তিনি কিন্তু আমাদেরকে, তো আমরা কিন্তু সর্বোপরি নারী শিক্ষার্থীদের থেকে যেটা আমরা জানতে চেয়েছিলাম যে তাদের আসলে প্রত্যাশাটা কি, তো তারা বলেছেন যে আমরা এমন প্রার্থীদের চাই ডাকসুতে যে তারা যে নারী নিরাপত্তা নিয়ে কাজ করবে, নারীর অধিকার নিয়ে কাজ করবে, এবং যারা আসলে এই ক্যাম্পাসটা যাতে নারীদের জন্য নিরাপদ হয় সেটা আসলে নিশ্চিত করবে। তো আমরা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে মুভমেন্ট একেবারেই কম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এটা বন্ধ হয়ে যায় এবং ভেতরে ভোট গণনা কাজ শুরু হয়ে গেছে। আমরা একটু জানিয়ে রাখি যে এখানে মোট 4টি রুমে কিন্তু ভোট গ্রহণ চলেছে, আমরা যেটা দেখতে পেয়েছি। এবং সর্বশেষ আমরা 3টার দিকে যখন রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তখন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে 70% ভোট কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে কাস্ট হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে সর্বশেষ খবর।